সালে আগস্ট মাসে গণ অভ্যুত্থান চলাকালে 5ই আগস্ট যাত্রাবাড়ি থানাধীন পাকা রাস্তার উপর সেই আন্দোলনে অংশ নেয় মোহাম্মদ আসাদুল হক বাবু। সময়টা ছিল 2:30। ঠিক তখন আসাদুল হক বাবুর বুকের ডান পাশে গুলি লাগে। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, ডক্টর তাকে মৃত বলে। এই ঘটনায় গত বছর 2024 সালে 30 আগস্ট যাত্রাবাড়ি থানায় একটি মামলা করে আসাদুল হক বাবুর বাবা জয়নুল আবেদিন। এ মামলায় প্রধানমন্ত্রী সহ 25 জনকে আসামি করা হয়। তৌহিদ আফ্রিদিকে 11 নম্বর আসামি করা হয় এবং তার বাবা নাসির উদ্দিন তাকে 22 নম্বর আসামি করা হয়। তবে আফ্রিদির বাবাকে 2025 সালে 17ই আগস্ট রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন এ মামলায় নাসির উদ্দিনকে আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করে। আর তৌহিদ আফ্রিদি 2025 সালের 24 আগস্ট রাত 10:30টার দিকে ঢাকার সিআইডি টিম বরিশাল বাংলাবাজার অভিযান চালিয়ে আফ্রিদিকে গ্রেপ্তার করে। আদালত 5 দিনের রিমান্ড দেয়। ভাবছিলে দুজনকেই, আর এ দুজন একই মামলার আসামি, আর দুজনকেই গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে। তবে আসাদুল হক বাবুর হত্যা মামলায় 25 জনকে আসামি করে, আরও অজ্ঞাত 150 জনকে আসামি করা হয়। এ মামলায় 1 নম্বর আসামি শেখ হাসিনাকে করা হয়, 2 নম্বর আসামি করা হয় সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে। তৌহিদ আফ্রিদিকে 11 নম্বর আসামি করা হয়। গ্রেপ্তার হওয়ার পর নির্যাতনের শিকার হওয়া অনেকে মুখ খুলতেছে। আফ্রিদি নারী কেলেঙ্কারি নানা অপরাধে জড়িত ছিল, সাথে ছিল ডিবি হারুন। দুজন মিলে টার্গেট করত বড় বড় ব্যবসায়ীদের। এমনকি 2021 সালের রমজান মাসে মুনিয়ার মৃত্যুতে ডিবি হারুন ও আফ্রিদি বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা ও পরিচালক এমডি সায়েম সোবাহানের নামে অপপ্রচার চালায়। তখন বসুন্ধরা গ্রুপের কাছে 100 কোটি টাকা চাঁদা দাবি করে, আর চাঁদা না দিলে মুনিয়ার মৃত্যুর পুরো দায় বসুন্ধরা গ্রুপের উপর চাপানো হবে। যদিও আইনের প্রতি শ্রদ্ধাশীল বসুন্ধরার এমডি সায়েম পরপর আদালত থেকে 2বার খালাস পেয়েছে। তবে তৌহিদ আফ্রিদি মূলত পরিচিত হয়েছে কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে। আফ্রিদি কন্টেন্ট শুরু করে 2015 সালে। তখন আমাদের দেশে তেমন একটা কন্টেন্ট ক্রিয়েটর ছিল না। 1 বছরের মধ্যে সাবস্ক্রাইবার হয়ে যায় লাখের উপরে, আর 2 বছরের মধ্যে সাবস্ক্রাইব হয়ে যায় 10 লাখ প্লাস, যা সেই সময় আলোচিত ঘটনা। সেই সময় দেশের তরুণদের মধ্যে সাবস্ক্রাইবের দিকে শীর্ষে ছিল তৌহিদ আফ্রিদি। কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নিজের কেরিয়ার শুরু করে। এখন বর্তমানে তার সাবস্ক্রাইব প্রায় 6.3 মিলিয়ন। কিন্তু আফ্রিদি ক্ষমতার অপব্যবহার করত, গণ অভ্যুত্থানে ছাত্রদের পাশে ছিল না। এমনকি যারা ছাত্রদের পাশে থাকতো তাদেরকে টাকা দিয়ে থামিয়ে রাখতো, যেন তারা আন্দোলনে যোগ না দেয়। শেষে সবই হাতছাড়া হয়ে গেল। যার দাফট নিয়ে চলতো সে দেশ থেকে চলে গেল। দলের নেতাকর্মীরাও পালাতে শুরু করলো, কিন্তু পালিয়ে কতদিন থাকবে? একজনের পর একজন ধরা তো পড়বে।